একটা আশ্চর্যকর জিনিস শেয়ার করছি, মানে আমার জন্য সত্যি আশ্চর্য, কারণ আমি কল্পনাও করতে পারিনি। আমি জানি যে আমার গাছে পেয়ারা ধরেছে, এখনও ছোট, কিন্তু আজকে হঠাৎ করে আমি আমার দেখাই, এটা হচ্ছে আমার বেডরুম। হ্যাঁ, এটা আমার বেডরুম। তা আমি ওখানে শুতে গেলাম, হঠাৎ এদিকে চোখ গেল, ওখান থেকে তো দেখা যায়, তো দেখেন দেখা যাচ্ছে কি না জানি নাই, দেখেন হঠাৎ দেখলাম কত বড় একটা পেয়ারা আমার কাছে। আমি তো পুরোই অবাক, এত বড় পেয়ারা কোথা থেকে এলো। কারণ আমার পেয়ারা গাছে পেয়ারা সারা বছরই ধরে, বাট এবার পেয়ারা গাছে একটু পোকা চলে আসছে। আমি অনেকের কাছে সলিউশন চেয়েছিলাম, অনেকেই দিয়েছে, তো এটা একটু পারি আপনাদের সাথে বা তাড়াতাড়ি দৌড়াই গিয়ে ক্যামেরা নিলাম, শেয়ার করি। দাঁড়ান আগে এটা পাইয়ে দিই। এই যে অনেক কষ্ট হলো এটা পারতে, আমাকে একদম গ্রিল বেয়ে উপরে উঠে তারপরে পারতে হলো। মানে দেখেন, আসলে একটা কথাই আছে না, আল্লাহ যদি চায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো কিছু দিতে পারে। কারণ আমি জানি আমার পেয়ারা গাছে পেয়ারা এখনও বড় হয়নি, বাট এটা কোথা থেকে যে চলে আসলো আমি মানে অদ্ভুত আমার কাছে। আমি জাস্ট এই জায়গাটায় শুচ্ছিলাম, হঠাৎ করে দেখেন জানালার দিকে আমার চোখ গেছে, গিয়ে দেখি এই পেয়ারা। আমি সত্যি অবাক হয়ে গেছি এই জিনিসটা দেখে, অবাক কাণ্ড যাকে বলে। বাবা দেখো কত বড় পেয়ারা। এই যে গতকাল লাকিলি একটা বড় পেয়ারা আমার কাছে পেয়ে গিয়েছি, সেই পেয়ারাটা কাটলাম আজকে। আর এটাকে কারা কে কী বলেন জানি না, আমরা হচ্ছে নারকেলের কোষ বলি। আজকে গতকাল একটা নারকেল এনেছিলাম পিঠা করার জন্য, সে নারকেলের কোষ, এটা আমি অলরেডি একটু খেয়েছি। এটাকে আমি খেতাম না, আমার বাবা খাওয়া শিখিয়েছে। আর আমার গাছের পেয়ারা মানে এখনও ছোট বাকিগুলো, বাট হঠাৎ করে এটা কিভাবে চোখে পড়ে গেল সেটা অবশ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। নারকেলের কোষ খেতে কে কে পছন্দ করেন? আমি অবশ্য পছন্দ করি তা না, বাট খাওয়া হয়।